ফোর্থ একটা গিফট ওপেন করছি যেখানে নেম প্লেট আছে, হ্যাঁ নামও লেখা আছে, এখানে লেখা আছে পেপার দিয়ে মোড়া আছে বক্সটা। এটা আমার ভাইয়ের বন্ধুরা দিয়েছে এই গিফট। আর যেটা আমার বিয়েতে খুব ভালো জিনিস পড়েছে সেইটা হলো ডিনার সেট। এই যে দেখো হচ্ছে এটা তো একটা ভালো টি সেট আছে, খুলে দেখা যায়। আয়নায় দেখতে পাচ্ছ আমার মা ওইদিকে লিখছে, একটু ফোকাস হচ্ছে, কিন্তু কে দিয়েছে নামটা জানতে পারলাম না। খুব ভালো হয়েছে গিফটটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। সো গাইস, ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি করব আমার বিয়ের গিফট ওপেনিং। মানে আমার বাবার বাড়িতে আমি এসেছি আমার অষ্টমঙ্গলে, আর এখন গিফট ওপেনিং করব। তবে গিফট ওপেনিং এর এটা সেকেন্ড ডে, মানে আগের দিন আমি অষ্টমঙ্গলার দিন রাতের বেলার কথা বলছি। গতকাল রাতে আমরা অনেক গিফট ওপেনিং করে ফেলেছি, কারণ গিফট এমন একটা জিনিস না যেটা না ওপেনিং করে থাকা যায় না। তো ওখানে প্রচুর ভালো ভালো গিফট বেরিয়েছে, যেগুলো এদিক ওদিক করে রাখাও হয়ে গেছে। তার মধ্যে কিছু আমি আমার কাছে রেখেছি, আর বাকি যেগুলো ওপেনিং করা হয়নি সেগুলোও রেখেছি কাছে। তো সমস্ত তোমাদেরকে দেখাবো, ওপেন করেও দেখাবো, আর যেগুলো ওপেনিং হয়ে গেছে তার মধ্যেও যেগুলো আমার পছন্দ তোমাদেরকে দেখাবো। সবাই এত ভালো, এত কাজের জিনিস দিয়েছে কি বলবো, মানে ভীষণ সুন্দর সবার গিফট হয়েছে। তো যাদের গিফট আমি দেখাচ্ছি তারা তো বুঝতেই পারবে, আর যাদেরগুলো দেখাবো না তারা প্লিজ রাগ করো না। আমি কিন্তু সবার গিফট দেখেছি, সবার গিফট আমার পছন্দ হয়েছে। মানে কাল সবার দেখেছি, আর আজকে যেগুলো দেখবো তারা তো দেখতেই পাবে। তার মধ্যে কিছু কিছু জিনিস আমার এত পছন্দ হয়েছে যে আমি ইউজ করা পর্যন্ত শুরু করে দিয়েছি। আর জানো তো আমার ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে বলিউডের গান বাজছে আজকে, তো তাড়াতাড়ির মধ্যে আমি ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করছি, কারণ আমার যে জায়গাটাতে আগের উইকে বিয়ে হয়েছে আজকে সেম জায়গাতে আমারই পাড়ার অন্য একটা দিদির বিয়ে আছে। তো কি অদ্ভুত না, সময় চেঞ্জ হয়ে যায়, যে জায়গায় আমার বিয়ে হলো সেই জায়গায় আজকে আলাদা একটা বিয়ে। তো সেই জন্য বেশি কথা বাড়াবো না, দুপাশে গিফট নিয়ে বসে গেছি, তোমাদেরকে এক এক করে ওপেন করবো আর দেখাতে থাকবো। দেখতে থাকো, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্রথম ওপেনিং শুরু করছি এই বক্সটা দিয়ে। এইটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা র্যাপার দিয়ে মোড়া আছে বক্সটা। এটা আমার ভাইয়ের বন্ধুরা দিয়েছে এই গিফটটা, আর এইটাতে একটা অ্যামাজনের লোগো দেওয়া আছে, বোঝা যাচ্ছে যে গিফটটা অ্যামাজন থেকে এসেছে। তো চলো ওপেন করে দেখি, মনে হচ্ছে ভালোই কোনো জিনিস থাকবে, কারণ গিফট র্যাপ করা আছে একদম অ্যামাজন থেকেই। এটা মানে গিফটের জন্য র্যাপ করে দিয়েছে। খুলে দেখা যায় কি আছে এটার ভেতর। এটা একটা খুব সুন্দর ইলেকট্রিক কেটেল আছে, যেটাতে শুধু ইলেকট্রিক কেটেল না, এটা একটা মাল্টি কুক কেটেল। মানে এখানে চা জল গরম ছাড়াও আরো অনেক কিছু করা যাবে। এটার সাথে স্টিমারও আছে। তো খুব মানে সংসারের প্রয়োজনীয় একটা জিনিস, খুবই ভালো, খুব কাজের একটা জিনিস দিয়েছে। তো থ্যাংক ইউ ওদের দুজনকে এত সুন্দর ভেবে চিন্তে একটা গিফট দেওয়ার জন্য। তো চলো বাকিগুলো এবার খোলা স্টার্ট করি। প্রথমে একটা খুব সুন্দর গিফট বেরিয়েছে, আর আরো গিফট আছে, সেগুলো তোমাদেরকে এক এক করে সব দেখাবো, দেখতে থাকো ব্লগটা। তো একটা গিফট আগে ওপেনিং করে দিয়েছিলাম, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এইটাও ভাইয়ের বন্ধুরাই দিয়েছিল, এটা একটা স্যান্ডউইচ গ্রিল। এটাও খুব কাজের জিনিস। তো ভাইয়ের বন্ধুরা মানে খুবই ভালো ভালো জিনিস দিয়েছে আমাকে। ওর কয়েকজন বন্ধু বান্ধবী মিলে আমাকে একটা শাড়িও দিয়েছে, যেটাও খুব সুন্দর, যেটা আমি খুলে অলরেডি দেখে নিয়েছি। আর এতটাই ভালো লেগেছে যে ওটা পরবো বলে এখন টেলারে দেওয়া আছে, তাই ওটা দেখাতে পারছি না, যখন পরবো তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, এইটা একটা কেন্টের স্যান্ডউইচ গ্রিল। তো কারা কারা দিয়েছে আমি নামটা তোমাদেরকে পরে বলে দেবো, কিন্তু ভাইয়ের বন্ধুরাই দিয়েছে। এটাও খুব ভালো একটা জিনিস। তো চলো নেক্সট আর কি কি আছে দেখি। থার্ড যে গিফট আমি ওপেন করবো, এইরকম গিফট না এখনকার দিনে আর সচরাচর পড়ে না, আগে প্রচুর পড়তো। সেটা হলো বই। এখন বই মানুষকে উপহার দেওয়া ভুলে গেছেই বলতে গেলে, কিন্তু আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। আমার উপন্যাসের নিজের একটা হিউজ কালেকশন রয়েছে, আমার পুরো আলমারি জুড়ে একদম, মানে বিভিন্ন বাংলা উপন্যাস বই, বিভিন্ন লেখকের। তো যাই হোক, একটা বই পেয়ে আমার ভালো লাগছে। আর বইটা যে দিয়েছে সে নিজেও একজন বইয়ের দোকানের মালিক। তো দেখি ওপেন করে। বাহ,
এটা হচ্ছে বিভূতি, আচ্ছা যেহেতু ফ্রন্ট ক্যামেরা করা আছে তাই বইটা উল্টো দেখাচ্ছে, আমি পড়ে বলে দিচ্ছি। এটা বিভূতি কিশোর রচনা সমগ্র। আমি আমার মা দুজনেই বই পড়তে ভীষণ ভালোবাসি, তো এটা আমাদের জন্য খুবই খুবই ভালো একটা উপহার। ফোর্থ একটা গিফট ওপেন করছি। তো এই সবগুলো নাম আমি পড়ে বলছি না, জাস্ট তোমাদেরকে গিফটগুলো দেখাচ্ছি। তো এইটা খোলার আগেই আমার মনে হচ্ছে যে এটাতে একটা টি সেট আছে। চলো খুলে দেখা যাক যে আমার ধারণা কতটা সঠিক হয়। যা ভেবেছি তাই। একটা সেলোর একটা কাপ সেট আছে এখানে, যে ভীষণ সুন্দর। 6টা কাপের একটা সেট আছে, কাপগুলোর কালার ভীষণ ভীষণ সুন্দর। তো এগুলো খুব কাজের জিনিস, কাপ সেট বা বাড়ির যে সমস্ত জিনিসপত্র ভাইয়ের বন্ধুরা যেগুলো দিয়েছে খুব খুব কাজের জিনিস এগুলো। এরপর একটা গিফট ওপেন করছি যেখানে একসাথে দুটো গিফট রয়েছে, মানে চেটানো রয়েছে দেখো, কিন্তু কোনো নাম লেখা নেই। হয়তো নাম লিখেছিল সেটা চলে গেছে, ছিঁড়ে গেছে, বা নাম লিখতেই ভুলে গেছে। তো দেখা যাক গিফট কি আছে, কিন্তু কোনো নাম নেই। ভীষণ ভীষণ স্যাটিসফাইং কাজ এটা। আর আমি আমার মা গিফটগুলো রেখে দিয়েছিল আমি এসে খুলবো বলে, কারণ জানে যে আমি গিফট খুলতে ব্লগ বানাতে ভালোবাসি, গিফট খোলার। তো আমার জন্য ওরা রেখে দিয়েছিল, নিজেরাও খোলেনি। ওয়াও ওয়াও, ভীষণ ভীষণ কাজের জিনিস। দেখো একটা যে এয়ার স্প্রে থাকে বাড়িতে দেওয়ার জন্য, রুম ফ্রেশনার স্প্রে থাকে, সেটা এটা। তো ভীষণ ভালো, ভীষণ কাজের জিনিস, খুব 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 ভালো জিনিস। আমাদের এখানে যে গিফটগুলো পড়েছে প্রত্যেকটা এত ভালো, কি বলবো, মানে প্রত্যেকটা কাজের মানে যাদেরগুলো দেখাতে হয়তো পারবো না, এত এত গিফট আছে, সব তো দেখানো সম্ভব নয়, তারাও কিন্তু সবাই ভালো ভালো গিফট দিয়েছে। তো যদি কারো বলতে ভুলে যায় বা দেখাতে ভুলে যায়, প্লিজ কেউ মন খারাপ করো না, আমাদের প্রত্যেকটা গিফট ভীষণ পছন্দ হয়েছে, প্রত্যেকটা। তো এইটা ছিল একটা, তার সাথে আরো একটা এটা আছে। বাট এত সুন্দর গিফটটা যে দিয়েছে সে নাম লিখতে ভুলে গেছে। তো যে দিয়েছে সে যদি দেখো আমার এই ব্লগটা, তাহলে অবশ্যই জানিও যে ওটা মানে সে দিয়েছে। ওকে, তার সাথে একটা মিল্টনের ক্যাসেরোল আছে। এই কি ভালো দুটো গিফট, অথচ নাম লেখনি। ক্যাসেরোল দুটো এত এত কাজের জিনিস দিয়েছো, যেই দিয়েছো কি বলবো, মানে ভাবনা চিন্তা অসাধারণ। একটা মেয়ের বিয়ের পর মানে এই জিনিসগুলোর খুব দরকার পড়ে, জানো তো। তো এইগুলো ভীষণ কাজের জিনিস। তো এই দুটো ছিল একসাথে, আমার খুব ভালো লেগেছে যেই দিয়েছো এটা। নেক্সট আরেকটা গিফট ওপেন করছি, আমার মনে হচ্ছে এটাতেও ক্যাসেরোল আছে, তো দেখা যাক। তো এই যে দেখো, এটাও একটা ক্যাসেরোল আছে, ভীষণ সুন্দর আছে। যেটা বললাম এগুলো তো সব কাজের জিনিস। ক্যাসেরোল যে শুধুমাত্র রুটি রাখতে ইউজ হয় তা কিন্তু নয়, যে কোনো গরম খাবার রাখা যায়। আচ্ছা, একটা জিনিস সেটা আমি ওপেন করে নিয়েছি কালকে, তাও দেখিয়ে দিই। এই যে দেখো, এটা একটা ডিজিটাল যে ফটো ফ্রেম হয় সেগুলো, এটা না আমার একটা স্টুডেন্ট দিয়েছে আমাকে খুব ভালোবেসে, তো তাই ওটা দেখিয়ে দিলাম। ও যদি ব্লগটা দেখে তাহলে খুশি হবে। তো আমার ছোট্ট একজন স্টুডেন্ট আমাকে দিয়েছে, খুব পছন্দ হয়েছে এটা আমার। তো এটা কালকে আমি ওপেন করে নিয়েছিলাম, তাই আনপ্যাক অবস্থাতেই দেখিয়ে দিলাম। এরকম আরো অনেক গিফট আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো অলরেডি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়া গিফটের মধ্যে আমার আরো একটা খুব পছন্দের গিফট হলো এই যে দেখো, কি সুন্দর একটা মানে ফুলের সাজি পড়েছে এরকম, খুব কাজের, খুব সুন্দর দেখতে। তো এইটাও কালকে যখন ওপেন করেছিলাম ওইখান থেকে বেরিয়েছে। তো এটা ওপেন করে দেখা যাক কি আছে। তবে আমার সিক্স সেন্স বলছে এটার ভেতর ভালো একটা বেডশিট থাকতে পারে। এবার ওপেন হোক, তারপরে দেখা যাক। যা ভেবেছি তাই, এটার ভেতর আছে সুন্দর একটা বেডশিট, ভীষণ সুন্দর দেখতে, কি সুন্দর দেখো বেডশিটটা, কি সুন্দর কালারটা, উফ, এটা বেডে পাতলে এত সুন্দর মানাবে না, খুব 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 সুন্দর। আচ্ছা, আমার বান্ধবী মানে বান্ধবী কাম দিদি দিশাদি আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, মানে দিশাদির বাবা মা, যেটা কালকে ওপেনিং হয়ে গেছে, যেটা এত কাজের একটা জিনিস, তাই তোমাদেরকে দেখাই। দেখো, এইটা হলো পিজিয়নের একটা ননস্টিক কুকারের সেট।
সেটটা খুলে দেখাচ্ছি না, যেরকম থাকে মানে কড়াই, ফ্রাইং প্যান, তাওয়া সমস্ত কিছু আছে এটার মধ্যে। তো ভীষণ ভীষণ কাজের জিনিস, খুব কাজের জিনিস। আচ্ছা, একটা ব্যাগও পড়েছে খুব সুন্দর। এটা আমার একটা দিদি, পুবালি দি দিয়েছে আমাকে ব্যাগটা। খুব স্টাইলিশ দেখতে, ভীষণ সুন্দর একটা ব্যাগ। দেখো কি সুন্দর ব্যাগটা, আমার খুব পছন্দ হয়েছে। কালকের ওপেন হওয়া গিফটের মধ্যে আরেকটা খুব কাজের জিনিস যেটা পড়েছে সেটা হলো হকিংসের এই প্রেসার কুকারটা। এটা আমার একটা মামা দিয়েছে, মামা মানে আমার কাকিমার ভাই। তো এইটাও একটা কিন্তু খুব খুব কাজের জিনিস, ভীষণ কাজের জিনিস, যেটা সংসারে ভীষণ দরকার পড়ে। তো এটা কালকে ওপেনিং করেছিলাম, কাছেই ছিল তাই দেখিয়ে দিলাম। কালকে আরো একটা টি সেট পড়েছিল, এই যে লাউ পালার টি সেটটাও ভীষণ সুন্দর ছিল। তো যেরকম কাপ ডিসের সেট হয় সেরকম। এই যে দেখো কাপ ডিসের একটা সেট, খুব সুন্দর। আর বেশ কয়েকটা কাঁসার থালাও পড়েছে আমার বিয়েতে। তো এগুলো আর খুলে দেখাচ্ছি না, সব তো একই রকম, বুঝতেই পারছো। তো এইগুলো আর খুলে দেখাচ্ছি না আলাদা করে, এগুলো এমনি রেখে দিচ্ছি। আরো একটা গিফট ওপেন করছি যেখানে দেখো কোনো নাম লেখা নেই। তোমরা এত সুন্দর সুন্দর গিফট দিয়েছো অথচ নামই লেখোনি, আমি বুঝতেই পারছি না কে দিয়েছো। তো যাই হোক, আমার মনে হচ্ছে এটাতে ব্যাগ আছে একটা ভালো, দেখা যাক, বাট কে দিয়েছো আমি জানি না। কি সুন্দর ব্যাগটা, কি সুন্দর দেখো, ক্লাসি একদম দেখতে, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কে দিয়েছে আমি জানি না, নাম কোথাও লেখা নেই, কিন্তু ব্যাগটা কি সুন্দর, খুব ভালো হয়েছে। যদি দেখছো কেউ যে এই ব্যাগটা যে দিয়েছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে দিয়েছো। কালকে গিফট ওপেনিং এ কয়েকটা বেশ সুন্দর সুন্দর সার্ভিং বোলের সেট পড়েছে। তো তার মধ্যে একটা আমার হাতের কাছে আছে, এখন এটা দেখাচ্ছি। কি সুন্দর দেখো, এটা কে দিয়েছে আমার মনে নেই, তবে এরকম একটা গিফট আমার একটা বান্ধবী চন্দ্রিমা ও দিয়েছিল, কিন্তু এটা ওরটা কিনা বলতে পারছি না, কিন্তু ওরটা এই ধরনের ছিল আমার মনে আছে, একই রকমই ছিল প্রায়। তো এইগুলো ভীষণ সুন্দর, এই সার্ভিং সেটগুলো তো খুব খুব পছন্দের জিনিস আমার এগুলো। আর তোমরা তো জানো যে আমি একটু রান্না বান্না করতে, মানে কেক বানাতে, বেকিং করতে, খাবার সার্ভ করতে ভালোভাবে ভালোবাসি। আমার এগুলো কিন্তু খুব কাজে আসবে। থ্যাংক ইউ যারা যারা দিয়েছো না, এগুলো খুব ভালো জিনিস দিয়েছো। আর যেটা আমার বিয়েতে খুব ভালো জিনিস পড়েছে সেইটা হলো ডিনার সেট। এই যে দেখো, এই ডিনার সেটটা দিয়েছে আমাদের যে ইভেন্ট ডেকোরেট করেছিল, মানে আমাদের যে প্যান্ডেল, লাইট, ফুল এই সমস্ত করেছিল আমার বন্ধু রাজদীপ আর ওর ভাই রোহিত। তো ওরা দিয়েছে এটা, খুব সুন্দর একটা 12 পিসেসের সেলো ডিনার সেট আছে, যেটা ভীষণ কাজের জিনিস। ডিনার সেট আই থিঙ্ক আরও পড়েছে, যেটা কোথাও রাখা আছে, যেগুলো তো একই রকম, প্রায় বেশিরভাগ সেলোরই পড়েছে। তো ওইগুলো আর দেখাচ্ছি না সেই জন্য, একই রকম। আর হ্যাঁ, ব্ল্যাঙ্কেটও পড়েছে। তো ব্ল্যাঙ্কেটগুলো এত বড় বড়, ওগুলো আর খুলে দেখাচ্ছি না, বাট ব্ল্যাঙ্কেট পড়েছে গিফট, আমি দেখেছি। তো ওগুলো রাখা আছে কোথাও কোথাও তুলে। এখন তো নেক্সট গিফট ওপেন করি আরেকটা। আচ্ছা, এটা দিয়েছে বাবার একটা বন্ধু দিয়েছে এই গিফট। বাহ, খুব কাজের জিনিস, একটা ইলেকট্রিক আয়রন। এই জিনিসগুলো ভীষণ কাজের হয়, কিন্তু খুব কাজের একটা জিনিস দিয়েছে। এটা হলো একটা বাজাজের ইলেকট্রিক আয়রন। আরো একটা গিফট পড়েছে আমাদের এখানেরই, আমাদের পাড়ারই একজন দিয়েছে। আমার মনে হচ্ছে এটাতেও একটা ভালো টি সেট আছে, খুলে দেখা যায়। এই যে আয়নায় দেখতে পাচ্ছ আমার মা ওইদিকে লিখছে, একটু ফোকাস হচ্ছে। আর আমাদের একটা নিয়ম আছে যে যে গিফটগুলো দেয় যারা, আমাদের মানে লিখে রাখা হয় যে কে কি দিচ্ছে, যাতে সেটা পরবর্তীকালে একটা মানে মনে থাকে। যাতে ভালো টি সেট আছে, ভীষণ সুন্দর। লাউ পালার জিনিস মানেই তো সেটা ভালো হয়। তাহলে ওপেন করে দেখা যাক। এই যে দেখো, খুব সুন্দর একটা লাউ পালার টি সেট, খুবই সুন্দর। আর একটা গিফট ওপেন করছি, এটাও আমাদের পাড়ারই একটা কাকু দিয়েছে। এটা মনে হচ্ছে একটা ফ্লাস্ক আছে জলে, এটাও খুব কাজের একটা জিনিস। জলের ফ্লাস্ক আছে, হট এন্ড কোল্ড একটা ফ্লাস্ক। এবার একটা বড় মতো গিফট ওপেন করব, যেখানে নেম প্লেট আছে কিন্তু কোনো নাম নেই। দেখো, বেশিরভাগ গিফট কিন্তু তাই, নাম লেখা নেই। তো কে দিচ্ছ সুন্দর সুন্দর গিফট গুলো, কিন্তু আমি বুঝতেই পারছি না।
এটা একটা ফটো ফ্রেম আছে মনে হচ্ছে, বা কোনো সিন আছে। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং আছে, একটা গণেশের, খুব সুন্দর দেখো একটা ওয়াল হ্যাঙ্গিং। এগুলো ভীষণ ভালো লাগে দেওয়ালে টাঙিয়ে রাখলে বাড়ির। কিন্তু কে দিয়েছে জানি না, আমার গণেশ খুব পছন্দের, মানে গণেশ ঠাকুর, কিন্তু কে দিয়েছে নামটা জানতে পারলাম না। খুব ভালো হয়েছে গিফটটা। তো এই গিফটটা আমার মায়ের একটা বান্ধবী দিয়েছে, দেখা যাক খুলে কি আছে। খুবই সুন্দর একটা টি সেট, ভীষণ সুন্দর, মানে একেবারে অথেন্টিক যেরকম হয়, খুব 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 সুন্দর। আর একটা বেডশিট দেখো, যেটা কাল ওপেন করেছিলাম, তো এইটাও খুব সুন্দর। এটার কালারটাও দেখো কি সুন্দর। এটা কাল যখন গিফট ওপেন করেছিলাম তখন বেরিয়েছিল। এই বেডশিটটাও ভীষণ সুন্দর। আরেকটা দেখো খুব সুন্দর শাল, যেটা কালকে পরেছিল, তো খুবই সুন্দর এই শালটা। আর এইরকমই সেম একটা শাল আমার শ্বশুর বাড়িতেও পরেছে, একই মানে একই ডিজাইনের শাল। তো দুটোই খুব সুন্দর, এই শালটাও আর ওটাও। আর শাড়ি প্রচুর পরেছে, তো তার মধ্যে একটা এখন কাছে ছিল যেটা দেখাচ্ছি। এইটা দেখো একটা ময়ূর সিল্ক, একটা পুরোনো দিনের শাড়ি, কিন্তু খুব সুন্দর। কালারটাও দেখো কি সুন্দর শাড়িটার, খুবই সুন্দর। আরো অনেক ভালো ভালো শাড়ি পরেছে, যেগুলো শাড়িগুলো মোটামুটি কালকে ওপেন হয়ে গেছিল রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত কাল গিফট ওপেনিং করেছিলাম আমরা। আর এইটা একটা ওই যে বলছিলাম সার্ভিং বোলের আরো সেট পড়েছে, তো এইটাও একটা কাছে দেখলাম রয়েছে। এই যে দেখো এটা আরেকটা খুব সুন্দর, এটাও। তো এই মোটামুটি ছিল। আরো আরো গিফট আছে, অনেক আছে, যেগুলো দেখাতে পারলাম না। যাদেরগুলো দেখাতে পারলাম না প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, আমার বান্ধবী অর্পিতা আমাকে খুব সুন্দর একটা স্পেশালি একটা গিফট দিয়েছে, যেটা তোমাদেরকে এখন দেখাবো না, আমি পরে কখনো দেখাবো। আর দিশা দিও আমাকে অনেক স্পেশাল গিফট দিয়েছে, যেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করবো, যে যখন আমি ওগুলো ইউজ করব তখন তোমাদেরকে দেখাবো। আর আমার বান্ধবী শিল্পা, স্নেহাশ্রী, ওরা ব্ল্যাঙ্কেট দিয়েছে। মনীষা, প্রীতি, অদিতি, সবাই, আমার মোটামুটি সমস্ত বন্ধু বান্ধবীরাও কিন্তু খুব ভালো ভালো গিফট দিয়েছে, যেগুলো অলরেডি কাল ওপেন হয়ে গেছে, তাই সব দেখাতে পারছি না, এদিক ওদিক করে ছড়িয়ে রাখা আছে সব। কেমন লাগলো তোমাদের আমার পুরো বিয়ের সিরিজ, বিয়ের ব্লগ গিফট ওপেনিং, কমেন্ট করে জানিও। আর যে গিফটগুলোতে নাম পেলাম না, যদি তারাই ব্লগটা দেখে থাকো, অবশ্যই তোমরা জানিও যে তোমরা ওগুলো দিয়েছো কিনা। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কোনো গিফট বাকি থেকে যায়, আমি যদি খুলতে ভুলে গেছি, কারণ এত গিফট পড়েছে, তাহলে আমি পরে আবার কোনো একটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করতে থাকো। এরপর থেকে রেগুলার আমি ব্লগ আনতে থাকবো, আমার এই বাড়ি, শ্বশুর বাড়ি, সমস্ত কিছু। সবাইকে গুড নাইট, টাটা।